নবম শ্রেণীর জিওগ্রাফি সাবজেক্টের বন্ধুরা কি চিন্তিত? তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আজ তোমাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেই ভিডিওটি হলো তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের ফাইনাল সাজেশন। এই সাজেশনের মধ্যে দিয়ে থাকবে কি ১ নম্বরের প্রশ্ন, ২ নম্বরের প্রশ্ন, ৩ নম্বরের প্রশ্ন আর ৫ নম্বরের প্রশ্ন কিন্তু সব থাকবে। অর্থাৎ সমস্ত চ্যাপ্টার থেকে, অর্থাৎ ফার্স্ট সামেটিভের কিছু অংশ, সেকেন্ড সামেটিভের কিছু অংশ এবং ফাইনাল সামেটিভের কিছু অংশ, অর্থাৎ যেগুলো আছে, অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব। আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি না আসে, তোমাদের স্কুলের পরীক্ষায় যদি না আসে, অন্যদের পরীক্ষায়, অর্থাৎ এই প্রশ্ন থেকে কিন্তু সব স্কুলের কোশ্চেনগুলো আসবে। দেখো তোমাদের হয়তো একটা এলো না, তারপরেরটা এলো, এইরকম ভাবে কিন্তু কোশ্চেনগুলো তোমাদের আসবে। তাই আমি বলবো যে এই সাজেশনটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের সময় কিন্তু এরকম সাজেশন কিন্তু দেওয়ার লোক ছিল না। অর্থাৎ দেখো এই পরীক্ষার আগে একটা সাজেশন আসবে, এটা কিন্তু আমরা কোনোদিন ভাবতেই পারিনি। তাই তোমাদের সামনে কিন্তু এটা কিন্তু একটা অপ্রত্যাশিত, অর্থাৎ যেটা তোমরা প্রত্যাশা করনি তার চেয়ে বেশি, অর্থাৎ নেট দুনিয়া আমাদের একেবারে হাতের মুঠোয়। এই জন্যই কিন্তু এটা হচ্ছে। দেখো আমরা বলবো যে তোমরা সব পড়েছো, যে অর্থাৎ টিচাররা বলবে যে স্টুডেন্টরা সব পড়েছে, অর্থাৎ সব পড়ার পরেও কিন্তু দেখবে যে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে একটা সাজেশন থাকলে ভালো হতো। তাই আমি বলবো যে এখানে অর্থাৎ তোমরা যে সব বই থেকে, সব রাইটারের বই থেকে পড়েছো, সব প্রশ্ন মুখস্থ, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে একটা সাজেশন আসলে ভালোই হতো। তাহলে দেখো এখানে যদি একটা সীমিত কোশ্চেন আসে, অর্থাৎ আমরা আমাদের অভিজ্ঞতার বেসিসে কিন্তু কোশ্চেনগুলো সিলেক্ট করি, সেই কোশ্চেনগুলো কিন্তু লিখে রেখেছি এবং আজকেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। আর এবং পড়ে অর্থাৎ প্রথমে ১ নম্বর, তারপরে ২ নম্বর, তারপরে ৩ নম্বর, তারপরে ৫ নম্বর কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করবো। তাহলে চলো শেয়ার করি। দেখো ১ নম্বর কোশ্চেন, দেখো এক কথায় উত্তর দাও প্রশ্নের মান, অর্থাৎ কিরকম হবে, শূন্যস্থান পূরণ আসতে পারে, এক কথায় আসতে পারে, আর বিকল্প ভিত্তিক প্রশ্ন কিন্তু আসতে পারে। আমি যে কোশ্চেনগুলো এখান থেকে সিলেক্ট করবো সেই কোশ্চেনগুলো হলো, দেখো ভালো করে আমি একটা স্ক্রিনশট তুলে নেওয়ার সুযোগ দেবো, আর তার সাথে সাথেই বলবো যে এখান থেকে কিন্তু আমি কোশ্চেনগুলো বলবো, তোমরা শুনে নেবে। দেখো জিপিএস, হ্যাঁ জিপিএস কি? ১ নম্বর কোশ্চেন। ২ নম্বর কোশ্চেনে পৃথিবীর আকৃতি কেমন? ৩ নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর কক্ষপথের দূরত্ব কত? ৪ নম্বর কোশ্চেন দেখো অর্থাৎ মূল মধ্যরেখার মান কত? ৫ নম্বর কোশ্চেন শুল্ক মোচন কি? অর্থাৎ এই কোশ্চেনগুলো কিন্তু সব চ্যাপ্টার থেকে বাছাই করা কোশ্চেনের মধ্যে একদম টপ কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি। তারপর দেখো ৬ নম্বর কোশ্চেন রেগুলেট কি? তারপর ৭ নম্বর কোশ্চেন দেখো এনডিআরএফ এর পুরো নাম কি? অর্থাৎ অ্যাব্রিভিয়েশন হিসাবে কিন্তু এই কোশ্চেনগুলো আসবে, এটা কিন্তু লিখবে। তারপর দেখো ৮ নম্বর কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে খরাপ্রবণ জেলা কোনটি? ৯ নম্বর কোশ্চেন দেখো যে সম্পদের সর্বপ্রথম বৈশিষ্ট্য অর্থাৎ সর্বপ্রধান বৈশিষ্ট্য কি? ১০ নম্বর কোশ্চেন দেখো ভারতের সর্বোৎকৃষ্ট কয়লা কোনটি? অর্থাৎ সবচেয়ে ভালো কয়লা কোনটি? ১১ নম্বর কোশ্চেন দেখো এই ফালুট কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কোশ্চেনগুলো এখান থেকে শেয়ার করছি সেই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে যাদের কাছে এই কোশ্চেনগুলোর উত্তর নেই তারা কিন্তু খুঁজে অবশ্যই বের করবে, আর যদি না পারে তাহলে কমেন্ট বক্সে লিখবে, আমি এর কোশ্চেনের উত্তরগুলো করে দেবো। ১২ নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি মহানগরীর নাম লেখো। অর্থাৎ মহানগরী অনেক আছে, একটি মহানগরীর নাম লেখো। উত্তরগুলো এখন একটাও বলবো না, কারণ তোমরা একটু খুঁজে নাও, অর্থাৎ খুঁজে নিয়ে পড়লে পরে সেটা মনে থাকবে, কিন্তু এখনো সময়টা কিন্তু অনেকই আছে। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের মান থাকবে ২ নম্বর করে। এখান থেকে কিন্তু আমি ১৫টা কোশ্চেন সিলেক্ট করেছি, ওখান থেকে ১২টা কোশ্চেন সিলেক্ট করেছি, কিন্তু এখান থেকে ১৫টা কোশ্চেন সিলেক্ট করেছি। কিন্তু তার আগে বলবো যে এখান থেকে একটা স্ক্রিনশট তোমাদের তুলে নেওয়ার অবশ্যই দরকার। এই দেখো এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও, তোমাদের স্ক্রিনশট তুলে নিলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে। দ্বিতীয় পাতায় দেখো আমি শেয়ার করবো যে সংক্ষিপ্ত উত্তর, অর্থাৎ এই ২ প্রশ্নের মান ২ নম্বর অর্থাৎ। হ্যাঁ দেখো ডায়াগোনাল স্কেল কাকে বলে? ১ নম্বর কোশ্চেন। তারপরে মানচিত্রের উপাদানগুলির নাম লেখো, অর্থাৎ মানচিত্রের যে উপাদান দিয়ে তৈরি সেগুলো সেই উপাদানগুলোর নাম লেখো। ৩ নম্বর কোশ্চেন দেখো বিবৃতিমূলক স্কেল কি? তারপরে দেখো ৪ নম্বর কোশ্চেন দেখো কলিকাতা বন্দরের সুবিধাগুলো কি কি? অর্থাৎ বন্দর গড়ে ওঠার পক্ষে যে সুবিধাগুলো সেই সুবিধার কথা বলা হয়েছে। তার ৫ নম্বর দেখো এই বারিন্দ কি? এক কথায় লেখা আছে, কিন্তু এটাকে একটু সুন্দর করে লিখবে তাহলে হবে। তারপর দেখো ৬ নম্বর কোশ্চেন দেখো তাল বলতে কি বোঝো? ৭ নম্বর কোশ্চেন দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এটা কিন্তু আমরা জানি। ৮ নম্বর কোশ্চেন দেখো এই পুনর্ভব সম্পদ কাকে মানে কি বা কাকে বলে, আর এর উদাহরণ দিতে, অর্থাৎ কাকে বললে পরে কিন্তু একটা করে উদাহরণ দিয়ে দিবে। তারপর দেখো ৯ নম্বর কোশ্চেন দেখো এই মানবীয় বিপর্যয় কি? উদাহরণ দাও। ১০ নম্বর কোশ্চেন দেখো তুষার ঝড় বলতে কি বোঝো? ১১ নম্বর কোশ্চেন দেখো কার্বনেশন বলতে কি বোঝো? ১২ নম্বর কোশ্চেন তুহিন খণ্ডীকরণ কি? ১৩ নম্বর কোশ্চেন টিকা লেখো, অর্থাৎ নিশীথ সূর্যের দেশ, অর্থাৎ নিশি সূর্য কি? তারপরে দেখো ১৪ নম্বর কোশ্চেন নিয়ত কি? হ্যাঁ
15 নম্বর কোশ্চেন দেখো, বামন গ্রহ কি, উদাহরণ দাও। তাহলে এখান থেকে কিন্তু এটাও কিন্তু শেয়ার করে নাও, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু 2 নম্বরের কোশ্চেন, একটু ভুলে গেলে হবে না যে এটা কিন্তু এক কথায় লিখলে হবে না, অর্থাৎ 1 থেকে 1.5 লাইন তোমাদের লিখতেই হবে। 1 থেকে 1.5 লাইনের মধ্যেই কিন্তু এর উত্তরগুলো আসবে, এটা কিন্তু পড়বে। তারপরে পাতে চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনের মান এখান থেকেও কিন্তু অনেকগুলো কোশ্চেন শেয়ার করেছি। দেখো এখান থেকে 12টা কোশ্চেন শেয়ার করেছি। দেখো 1 নম্বর কোশ্চেন, অর্থাৎ সব চ্যাপ্টার থেকে, অর্থাৎ যেইগুলো তোমাদের ফাইনাল সামেটিভে হবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যেগুলো হবে সে তার থেকেই কিন্তু শেয়ার করেছি। দেখো বিপর্যয় ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কি, ওগুলি কি কি। তাহলে 2 নম্বর কোশ্চেন দেখো, বিপর্যয় নির্ধারণের মানদণ্ডগুলি কি কি। 3 নম্বর কোশ্চেন দেখো, পার্বত্য অঞ্চলে প্রায়শ ভূমিধস ঘটে কেন। তো পার্বত্য অঞ্চলে ভূমিধস ঘটে কেন আমরা সবাই জানি, কিন্তু তা সত্ত্বেও বলবো যে এই কোশ্চেনগুলো কিন্তু বাছাই করা কোশ্চেন, এগুলো কিন্তু ভালো করে পড়বে। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি বিশ্লেষণ করা, অর্থাৎ ভূমিকম্পের তো কারণ আছে, প্রাকৃতিক কারণগুলি থেকেই ভূমিকম্প হয়, কি কি কারণ সেগুলো বিশ্লেষণ করতে হবে। 5 নম্বর দেখো, কলিকাতা বন্দর মৃতপ্রায় কেন, অর্থাৎ কলকাতা বন্দরটা প্রায় বন্ধ হয়ে আসছে কেন, মানে নাব্যতা কমে যাচ্ছে, তার জন্য কিন্তু সেখানে বড় বড় জাহাজগুলো আসতে পারছে না, তাই বলছে যে কলকাতা বন্দর মৃতপ্রায় কেন, এই কোশ্চেনটা কিন্তু আসবে। 6 নম্বর কোশ্চেন দেখো, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। 7 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর গুরুত্ব, বা মৌসুমী বায়ু গুরুত্বপূর্ণ কেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর গুরুত্ব লেখো, এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। আচ্ছা, বঙ্গের দিতে পারে, পশ্চিমবঙ্গের দিতে পারে, এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। 8 নম্বর কোশ্চেন দেখো, মানচিত্রের বহুল ব্যবহারের কারণগুলি কি কি, অর্থাৎ মানচিত্র যে ব্যবহার করি তার কারণটা কি, কি কারণে এই মানচিত্র ব্যবহার করা, এটা একটু মাথার মধ্যে কোশ্চেনটা যদি একটা নিয়ে নিতে পারো তাহলে কিন্তু উত্তরগুলো সহজেই হয়ে যাবে। তারপর দেখো, শিলায় মরচি, অর্থাৎ শিলাই তো মরচি ধরে, লোহায় মরচি ধরে, কিন্তু শিলায় মরচি ধরে কেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বরে দেখো, মাটি সংরক্ষণ করা জরুরি কেন, মাটি কেন আমরা সংরক্ষণ করে রাখবো, অর্থাৎ মাটিগুলোকে সংরক্ষণ করে রাখলে আমাদের কি হবে তার উপরে বেস করে কিন্তু কোশ্চেনটা লিখতে হবে। 11 নম্বর কোশ্চেন দেখো, চিরাচরিত শক্তি ক্রমশ গুরুত্ব হারাচ্ছে কেন, যে চিরাচরিত যে শক্তিগুলো আছে তার গুরুত্ব হারাচ্ছে কেন। 12 নম্বর লাস্ট কোশ্চেন দেখো, মেরুজ্যোতি মানে মেরুজ্যোতি কেন সৃষ্টি হয়, অর্থাৎ মেরুজ্যোতি কাকে বলে লিখলে হবে না, মেরুজ্যোতি কেন সৃষ্টি হয় কারণটা কিন্তু দর্শাতে হবে, সেটা কারণটাই কিন্তু লিখবে। এবার লাস্ট পাতায় আমরা চলে যাব যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী, অর্থাৎ এই কোশ্চেনের মান থাকবে 5 নম্বর। তাহলে আমরা 1 নম্বর শেয়ার করেছি, 2 নম্বরও শেয়ার করেছি, 3 নম্বরও শেয়ার করেছি, এবার শেয়ার করবো 5 নম্বর কোশ্চেন। এটাই কিন্তু সবচেয়ে কঠিন, অর্থাৎ এই সমস্ত চ্যাপ্টার খুঁজে কিন্তু কোশ্চেনটাকে বের করতে হয়েছে। তাহলে দেখো প্রথমেই আমরা চলে আসবো যে কোশ্চেনটা, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ ঠিক সিলেক্ট করেছি। জিপিএস এর প্রধান ব্যবহারগুলো কি কি, অর্থাৎ জিপিএস কি কি কাজে ব্যবহার করা হয় বা জিপিএস এর গুরুত্ব, যাই দেবে জিপিএস এর প্রধান কারণগুলো কি কি এটাই কিন্তু লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, চিত্র সহ আবর্তন গতির 3টি ফলাফলের কারণ দাও, অর্থাৎ তিনটি ফলাফলের বিবরণ দাও। 3 নম্বর কোশ্চেন দেখো, কোন স্থানের অবস্থান নির্ণয় প্রয়োজন কেন। তারপর 4 নম্বর কোশ্চেন দেখো, রৈখিক স্কেলের বৈশিষ্ট্য ও অসুবিধাগুলি উল্লেখ করো, রৈখিক স্কেলের বৈশিষ্ট্য কি কি, অর্থাৎ ফিচার্স যেগুলো সেগুলো লিখবে, আর তার অসুবিধাগুলো সেটাও লিখবে। 5 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব কি কি, অর্থাৎ উদ্ভিদ মানেই তো জলবায়ু, অর্থাৎ জলবায়ু যেখানে উদ্ভিদ সেখানে, জলবায়ু যেখানে সক্রিয় সেখানেই উদ্ভিদ, তাই বলছে যে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব কি কি, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমরা পড়বে। 6 নম্বর কোশ্চেন দেখো, আধুনিক যুগে খনিজ তেল কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ আধুনিক যুগে খনিজ তেল কেন গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ কেন, অর্থাৎ খনিজ তেলটা, অর্থাৎ খনিজাত তেলই হচ্ছে খনিজ তেল, এই তেলটার গুরুত্ব কেন, অর্থাৎ আমরা তো দেখতেই পাচ্ছি বিভিন্ন যানবাহন থেকে শুরু করে জেনারেটর থেকে শুরু করে কলকারখানা চালাতে গেলে আমাদের কিন্তু খনিজ তেল, ডিজেল বা পেট্রোল এটা লাগছে, এর গুরুত্বটা কেন, এটা কি দরকার, কি কারণে হচ্ছে, এটার উপরে বেস করে লিখবে। তারপর দেখো, দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য, অর্থাৎ দুর্যোগ কোনটা, বিপর্যয় কোনটা, আগে পড়বে দুর্যোগ, তারপর পড়বে বিপর্যয়। তো তোমরা দুর্যোগও পড়েছো, বিপর্যয় পড়েছো, দুর্যোগে যে যে জিনিসগুলো ঘটে তার, আর দুর্যোগে বিপর্যয়ে যে যেগুলো ঘটে, অর্থাৎ দুর্যোগ একদিকে দুর্যোগ লিখবে, একদিকে বিপর্যয় লিখবে, লেখার পরে এই দুর্যোগের দিকে দুর্যোগ এর কারণগুলো বা কি কি হয় সেগুলো লিখতে হবে, আর বিপর্যয়ের দিকে কারণগুলো লিখতে হবে। অর্থাৎ প্রশ্নের মান আছে 5, কিন্তু মানে এই হালকা করে লিখলে হবে না, অর্থাৎ দুর্যোগ কাকে বলে, বিপর্যয় কাকে বলে এটা লিখতে হবে, এটা কি উদাহরণ দিতে হবে, তারপরে এর এফেক্টগুলো লিখতে হবে, এদিকার এফেক্টগুলো লিখতে হবে, এদিকার যে ফলগুলো পাওয়া যায় সেগুলো লিখতে হবে, এদিকার যে ফলগুলো পাওয়া যায় সেগুলো লিখতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। 8 নম্বর দেখো, আকরিক লৌহের ব্যবহার ও গুরুত্ব লেখো,
অর্থাৎ আকরিক লৌহ কি কি কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ এর গুরুত্বপূর্ণ কেন, এটার উপরে কিন্তু লিখতে হবে। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, দেখো পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যাগুলি কি কি। অর্থাৎ পশ্চিমবঙ্গ মানে পাট শিল্প, অর্থাৎ পশ্চিমবঙ্গ কৃষিপ্রধান রাজ্য, এখানে পাট উৎপাদন প্রচুর, ধান পাট এগুলো কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এই উৎপন্ন হওয়ার জন্য যে পাট শিল্পের কিছু সমস্যা এসে দাঁড়াচ্ছে, সেই সমস্যাটা কি কি দেখো, সেই সমস্যাটাগুলো কিন্তু তোমরা সবাই জানো। অর্থাৎ এটা কিন্তু নিচু ক্লাসের প্রশ্ন, কিন্তু এর উপরে বেস করে কিন্তু অনেকটা লেখা যাবে, 5 নম্বর কেন 10 নম্বরও লেখা যাবে। অর্থাৎ 10 নম্বর যদি মান থাকে তাও লেখা যাবে। তাই তোমরা যতটা পারবে পয়েন্টস করে করে লিখবে, তাহলে কিন্তু উত্তরটা সুন্দর হয়ে যাবে। শেষ কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের জলসম্পদ অতীব গুরুত্বপূর্ণ কেন, অর্থাৎ জলসম্পদ অতি গুরুত্বপূর্ণ কেন, এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি বলবো যে এখান থেকে যে কোশ্চেনগুলো, অর্থাৎ যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর, একদম প্রথমটায় দেখো 12টা, তারপরে 15, প্রথমটায় 10টা, তারপরে 12টা, তারপরে 15টা, তারপরে হচ্ছে কটা না 10টা, এই যে কটা সীমিত কটা কোশ্চেন, এই কোশ্চেন কটা কিন্তু তোমরা পড়বে। এবার দেখো তোমাদের প্রাইভেট টিউটার বা স্কুল থেকে যে সাজেশন দিয়েছে, সেগুলো তো অবশ্যই পড়বে, ওগুলো তো কোনোভাবেই বাদ দিয়ে রাখবে না, সেগুলো তো ভালো করেই পড়বে। আবার নিজেরা যেগুলো চয়েস করেছে সেগুলোও পড়বে। এবার সেগুলো পড়ার মধ্যে বা স্কুল থেকে, টিচারদের থেকে, তোমাদের থেকে যে প্রশ্নগুলো পড়েছো সেগুলো তো পড়বে, কিন্তু তার মধ্যে দেখবে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এগুলোও কিন্তু আছে। তাহলে তো যেটা পড়া আছে সেটা নিয়ে আসার কোনো সমস্যা নেই, যেটা পড়া নেই সেটাই কিন্তু পড়তে বলবো। তাই যেটা পড়া আছে সেটা তো টিক দিয়ে রাখলে এটা পড়েছি, এটা মুখস্থ আমার। এবার যেগুলো পড়া নেই সেইগুলো একটুখানি পড়ে নেবে, একটুখানি পড়ে নিলেই কিন্তু আমি বলবো যে 100% কোশ্চেন কিন্তু এখান থেকেই পেয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। অর্থাৎ 9 এর ফাইনাল পরীক্ষা হাসতে হাসতে পাশ হয়ে যাবে। তাহলে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে বা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু লাইক দিয়ে দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এটা শেয়ার করে দিলে দেখো আমাদের যেমন উৎসাহ বাড়ে, তোমাদেরও কিন্তু কি হয়, তোমাদেরও উৎসাহ হয় যে আমার একটা বন্ধু আমার কাছ থেকে একটা ফল লাভ করলো, কিছু একটা পেলো। আবার তোমার বন্ধুরাও যদি এই সাজেশন থেকে সাকসেস পেয়ে যায়, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু আনন্দিত হবে, খুশি হবে। এবার দেখো খুশি আনন্দ নিয়ে কিন্তু আমাদের এই জগৎ, দেখো খুশি আনন্দ যদি থাকে তাহলে কিন্তু আমরা সবার সঙ্গে সব মিলিতভাবে থাকতে পারবো। তাই আমি বলবো চ্যানেলটিকে দেখার সাথে সাথে কিন্তু একটা করে লাইক, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আবার তোমাদের সামনে হাজির হচ্ছি নেক্সট দিনেই। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।